সুন্দরবনের বাঘও এবার অজ্ঞান হয়ে গেছে বাংলাদেশের খেলা দেখে। বাংলাদেশের খেলা বললে এখন লজ্জা লাগে। এদের খেলা আজকে এখন ডোল বাইয়াচ্ছে, ঘুরে দাঁড়াবে, এত ডোল বাইয়াচ্ছে, মানে ঘুরে দাঁড়াবে, কি ঘুরে দাঁড়াবে? সিরিজ তো হেরে গেছে, আজকে হোয়াইট ওয়াশ করে দিবে বাংলাদেশকে, ঘুরে দাঁড়াবে বলে আবার ঘুরে দাঁড়াবে। আজকে মায়ের দোয়া ক্রিকেট টিম ঘুরে দাঁড়াইয়ে মানে এমন খেলা দিবে, ম্যাক্সওয়েল হয়ে যাবে এক একজন, এরকম ঘুরে দাঁড়াবে। আজকের ম্যাচটা অন্তত পক্ষে তোরা বাঁচা। আজকে যদি হেরে যায় তাহলে তো মান সম্মান কিছু থাকবে না, সুন্দরবনের বাঘও এবার শেষ হয়ে যাবে। আজকে যদি তোরা হেরে যাস, সুন্দরবনের বাঘ আর থাকবে না আজকে। তোদের দ্বারা আর সম্ভব না, এবার সুন্দরবনের বাঘকে ফাটাতে হবে খেলার জন্য। তোরা তো আর ফাটাতেছস না, তোরা বিড়াল হয়ে গেছস এক একটা। এখন আজকে যদি ম্যাচটা অন্তত পক্ষে জিতা, না হলে মান সম্মান সব থাকবে না, এমনি তো নাই মান সম্মান। আজকে ম্যাচ জিতাতে পারলে তোরা সেটাও মান সম্মান সেটাও থাকবে না, চলে যাবে। তোরা অন্তত পক্ষে আজকের ম্যাচটা অন্তত পক্ষে জিতে রে ভাই। আজকে ম্যাচটা তোরা জিতা, তোদের জন্য বাংলাদেশের দর্শকরা, আজকে যদি তোরা হেরে যাস তাহলে আমরা আর খেলা দেখবো না, আমাদের আর খেলা দেখার দরকার নাই। যাদের হার্টের সমস্যা আছে তারা তো তোমরা মোটেও দেখবে না। বাংলাদেশের খেলা দেখলে হার্টের সমস্যা হয়ে যাবে, হার্টের রোগীরা কেউ ভুলেও দেখবে না। এদের খেলা দেখা থেকে না দেখাই ভালো, কারণ এদের খেলা দেখলে যে কোনো সময় হার্টের সমস্যা হয়ে যাবে। এদের খেলা এতটাই অসহ্য, মানে হার্টের সমস্যা হয়ে যাবে তোমাদের যে কোনো সময়। তোমরা যারা সমস্যা তারা খেলা দেখে না। আর বাংলাদেশ আজকে যদি হোয়াইট ওয়াশ হয়ে যায় কী হবে বাংলাদেশের? মেহেদী হাসান মিরাজ আর সাইফুদ্দিন যদি থাকতো, বাংলাদেশের এই দলের এই অবস্থা হতো না অন্তত পক্ষে। সেটা আসলে যাদের ভালো পারফরমেন্স করে তাদের কোনো দাম নেই, তাদের পাওয়া যায় না স্কোয়াডে। এটা জনম দেখা যাচ্ছে বাংলাদেশ স্কোয়াডে, জনমে এই অবস্থা। যাদের ভালো খেলে যারা, তাদের দাম নাই। ওই যে নতুন এদের তানবীর পোলাটারে রাখে, যদি মেহেদী হাসান মিরাজের নিত কী দোষটা হতো? একবার বলেন আমাকে, কী দোষটা হতো মেহেদী হাসান মিরাজকে নিলে? সে তো ভালো বোলিং করে, আবার ব্যাটসম্যান, অলরাউন্ডার। আর তানবীর ছেলেটাকে অন্তত না নিয়ে তাকে নিত, সাইফুদ্দিনকে নিত, সাইফুদ্দিন পোলাটারে নিত। সে আমাদের ফেনী এক্সপ্রেসের গর্ব, তাকে নিত। সে একটু খেলা দেখিয়ে দিত, ফেনী এক্সপ্রেসের কী করতে পারে সে দেখিয়ে দিত, কিন্তু সেটা আর দিতে দিল না, তাদেরকে নিল না। স্কোয়াডের এই অবস্থা, মানে লজ্জা বলতে কিছু নাই বাংলাদেশের। হেরে গেলে এরপরে আবার বলবে আমরা এটা কোনো দল না, এটা এমনি খেলতেছি আমরা, বিভিন্ন রকমের বাহানা ধরবে। মানে সেই জন্য তো এই গানটা বানাইছে লিটন দাসের শান্তিয়াফা তাল বাহানা, বুঝলাম না একলতি। আর হদিন দিত, হদিন 2 দিন পরে জিতবো, আগে জিতলে কি ক্ষতি, বাকিটা বলবো না। মানে আসলে কি আর বলবো এখন। আজকে অন্তত পক্ষে তোরা ম্যাচটা বাঁচিয়ে রেখে বাংলাদেশের মান সম্মানটা একটু বাঁচা, না হলে তোদেরকে আর চোখ দেখানো আমাদের ইয়া নাই, তোদের খেলা আমরা আর দেখবো না।